বাংলাদেশের ফুটবলকে জিম্মি করে রাখা তথাকথিত সিন্ডিকেটের কায়েমি স্বার্থে বড় আঘাত এনেছেন ইংলিশ কোচ জেরার্ড জোন্স। আর ঠিক এই অপরাধেই কি লাল সবুজের ফুটবলে কোচিং করাতে এসে জীবননাশের আশঙ্কায় পড়লেন এই ব্রিটিশ মাস্টারমাইন্ড? হঠাৎ ঠিক কী ঘটেছিল যশোরের রাজপথে? কারা দিনে দুপুরে মাঝ রাস্তায় তার গাড়ি ঘেরাও করার সাহস দেখালো? এই অদৃশ্য হাতগুলো আসলে কাদের? তারা কি চান না জেরার্ড জোন্স অনূর্ধ্ব ২০ দলের দায়িত্ব নিজের স্বাধীনতায় পরিচালনা করুক? প্রবাস থেকে উঠে আসা জিদান ইউসুফদের মতো প্রতিভাবান ফুটবলারদের বাংলাদেশ দলে বেশি বেশি প্লেইং টাইম দিক? এই প্রতিটি বিস্ফোরক প্রশ্নের উত্তর পেতে চলুন অনুসন্ধানের স্বার্থে একটু অতীতে ফিরে যাওয়া যাক। মনে পড়ে কি সর্বশেষ সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের সেই বিতর্কের কথা, যেখানে কোচিং স্টাফের অন্যতম প্রভাবশালী সদস্য বা সহকারী কোচ ছিলেন আতিকুর রহমান মিশু। সেই টুর্নামেন্টে অভিযোগের তীর উঠেছিল যে তৎকালীন হেড কোচ স্বাধীনভাবে দল সাজানোর কোনো সুযোগই পেতেন না। সব টেকনিক্যাল সিদ্ধান্ত নাকি একা মিশুই নিতেন। এমনকি প্রবাস থেকে আসা বিশ্বমানের ডেকল্যানের মতো ফুটবলারকেও দিনের পর দিন বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল, জানিয়ে দেশের ফুটবল সমর্থকেরা তো তোলপাড় সৃষ্টি করেছিল। কিন্তু এত বিতর্কের পরও যেন মিশুই বাফুফের অলিখিত গার্ডিওলা। যশোরের অনূর্ধ্ব ২০ ক্যাম্পে এখনও জেরার্ড জোন্সের সহকারী হিসেবে তিনি বহাল তবিয়তে আছেন। তবে এবার সমীকরণ ভিন্ন। বাংলাদেশ ফুটবলের পরিবর্তনের কাণ্ডারি বাফুফের সভাপতি তাবিদ আওয়াল জেরার্ড জোন্সকে টিম সিলেকশন ও প্লেয়ার ড্রাফটে শতভাগ স্বাধীনতা দিয়েছেন। আর ঠিক এটাই কি কাল হয়ে দাঁড়ালো? জেরার্ড জোন্স তার নিজের ফুটবল দর্শনে দল চালাচ্ছেন, সহকারী মিশুকে টেকনিক্যাল সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে দিচ্ছেন না এবং জিদান ইউসুফদের মতো নতুন প্রবাসীদের নিয়মিত সুযোগ দিচ্ছেন। তাই এই ব্রিটিশ কোচকে ত্যক্ত বিরক্ত করে দেশ ছাড়তে বাধ্য করতেই কি পিছন থেকে কলকাঠি নাড়ছে সেই পুরনো সিন্ডিকেট? জেরার্ড জোন্সের প্রধান ৩টি অভিযোগ যদি বিশ্লেষণ করি, প্রথমত ট্যাক্স ও ব্যাংকিং জটিলতায় বেতন দেরিতে পাওয়া, যার দায় বাফুফে এড়াতে পারে না। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল তার বাকি দুটি অভিযোগ: প্রকাশ্যে রাস্তায় তার গাড়ি ঘেরাও করা এবং নিজের জীবনের চরম নিরাপত্তার ঝুঁকি অনুভব করা। প্রশ্নটা ঠিক এখানেই, যে দেশে একজন আন্তর্জাতিক কোচকে মাঝ রাস্তায় হেনস্থা করা হয়, সেখানে কি সত্যি ফুটবল মুক্ত হতে পেরেছে, নাকি এরাই বাংলাদেশের ফুটবলের আসল গ্রাসকারী সিন্ডিকেট? ফুটবলের সেই ক্ষমতার লড়াই, অভ্যন্তরীণ কাদা ছোড়াছড়ি ও স্বাধীন ফুটবল সেনাপতির লড়াই নিয়ে চমৎকার একটি ইংলিশ ছন্দ রয়েছে: When corruption dictates the field of play, true legends are forced to walk away, যার সহজ বাংলা ভাবার্থ, দুর্নীতি আর সিন্ডিকেট যখন খেলার মাঠকে শাসন করে, খাঁটি নায়কেরা তখন নীরব ক্ষোভে পথ হারিয়ে ফেলে। মাঠের খেলোয়াড়দের পায়ের জাদুই ফুটবলকে বাঁচিয়ে রাখে, কিন্তু মাঠের বাইরের নোংরা রাজনীতি যদি কোনো বিদেশি সেনাপতিকে দমিয়ে দিতে চায়, তবে ফুটবল কোনোদিন আলোর মুখ দেখবে না। ফুটবলের সেই অদম্য প্রতিবাদ, সত্যের জয় ও লাল সবুজের নবজাগরণ নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে: No syndicate can silence the roar of the game. Truth will always protect the nation's name. বাংলায় বললে, কোনো অন্যায় সিন্ডিকেট পারবে না ফুটবলের গর্জনকে থামাতে। সত্যের জয় হবেই হবে লাল সবুজের এই দেশে। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? আতিকুর রহমান মিশু ও বাফুফের অভ্যন্তরীণ সিন্ডিকেটই কি জেরার্ড জোন্সকে তাড়ানোর পেছনে কাজ করছে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার সাহসী ও নিরপেক্ষ চিন্তাভাবনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বাংলাদেশ ফুটবল ও বিশ্ব ফুটবলের সব ইনসাইড ও এক্সক্লুসিভ গ্লোবাল আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, লাল সবুজের ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।